আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই সবাই আমার সাথে থাকবে। আর ভিডিও শুরুতেই বলতে চাই, যে সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। সকাল থেকে সারাটা দিন কি করলাম সবই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করতে চলে এলাম ফ্রেশ হয়ে। তো সকালের নাস্তাটা হালকা পাতলাই খাওয়া হয়, আর কখনো আমি সকালবেলা এইভাবে বিস্কিট আর চা খাই না। তবে আজকে কেন কিছু করতে ইচ্ছে করতেছিল না, যে নিজের জন্য কিছু একটা বানিয়ে খাবো, সেই ইচ্ছেটা হচ্ছিল না। তাই ভাবলাম যে শর্টকাটে যেটা খাওয়া যায় সেটাই করি। তো চা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চা বানিয়ে নিয়েছি 1 ফ্লাক্স। তো আমাদের বাসায় ফ্লাক্সে করে চা বানানো হয়, কারণ বাসায় আমরা 3-4 জন মানুষ, আমরা এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠি। তাই প্রত্যেকজনের জন্য আলাদা করে চা বানানো সম্ভব না। তাই আমি ফ্লাক্সে ভরে বানিয়ে রেখে দিই, যে যখন উঠে তখন খেয়ে নেয়। তো আমি চা দিয়ে টোস্ট বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, যদিও আমার একটুও খেতে ইচ্ছে করছিল না। আর এখানে এতগুলো বিস্কিট নিয়েছি, আমি কিন্তু সবগুলো খাবো না, আর খেতেও পারবো না। সকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আর নাস্তা করার পর বেশি সময় লাগে না, আমাদের দুপুরের খাবার খাই আমরা দুপুর 2টা বাজে, আর এখন 10:30 বেজে গেছে। তো এখন যদি আমি ভরপেট কিছু খাই তাহলে দুপুরের খাবার খেতে পারবো না, তার জন্য আমি সকালবেলা হালকা পাতলাই খাই। তো সকালের নাস্তা শেষ করে কিছু কাজ করে নিয়েছিলাম। তো এখানে আমি অনেকগুলো টমেটো কাটতেছি, কারণ টমেটো দিয়ে আমি স্যুপ বানাবো, টমেটোর স্যুপ। আর টমেটোর স্যুপ কিন্তু অনেক উপকারী, যাদের রক্তশূন্যতা আছে বা যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য অনেক ভালো। বিশেষ করে যাদের শরীরে রক্ত নেই তারা এই টমেটোর স্যুপ খাবেন, দেখবেন আপনাদের শরীরে রক্ত বেশি হবে, মানে রক্ত বাড়বে। আমার বাসায় একজন মুরব্বী আছেন, যার জন্য আমি সবসময় টমেটোর স্যুপ বানাই। তো অনেকগুলো টমেটো দিয়ে আমি এই স্যুপটা এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি অলরেডি। আর স্যুপটা উনি কীভাবে খায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওনাকে প্রতিদিনই টমেটোর স্যুপ দিয়ে রাতের খাবারটা বানিয়ে দিতে হয়, তার জন্য এরকম আমি বেশি করে স্যুপ বানিয়ে নিই। একদিন বানালে 3 থেকে 4 দিন চলে যায়। যেহেতু প্রতিদিনই খায়, প্রতিদিন বানানো সম্ভব না, আর এত সময়ও থাকে না। তো এখানে আমি পরিমাণ মতো টমেটোর স্যুপ নিয়েছি, আর উনি একটু কাঁচামরিচ দিতে বলছে, ওনার একটু ঝাল খেতে ইচ্ছে করছে। জ্বর উঠলে তো মানুষের একটু ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছে করে, একটু মরিচ দিয়ে দিয়েছি। আর এই স্যুপটা এই পাতলা রুটি দিয়ে খায় উনি। সেই রুটিটা একদম পাতলা আর অনেক বড়। তো একটা রুটি দিয়েই ওনার রাতের খাবারটা হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কত বড়। এই যে দেখেন, রুটিটা অনেক বড়। আমি রুটিটাকে এখন ছোট ছোট করে ছিঁড়ে নেব। নিয়ে এই যে এরকম করে ছোট করে আমি ছিঁড়ে নিয়েছি। তারপর এই রুটিগুলোকে আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেবো। স্যুপটা অনেক একদম এরকম যখন বলক উঠে যাবে তখন রুটিগুলি দিয়ে দিব। এটা ওনার প্রতিদিনের রাতের খাবার। মানে কতদিন ধরে যে এই খাবারটা প্রতিদিন রাতে খায়, মানে কোনো হিসেব নেই, প্রায় 2 বছর ধরে একটানা। মাঝে মধ্যে অন্য কিছু খাওয়া হয়, নয়তো প্রতিদিন এই খাবারটাই খায় উনি। ওনার সকাল আর রাতের খাবারটা সেম, ওনাকে জিজ্ঞেস করতে হয় না। রাতের খাবারটা আর সকালের খাবারটা আমি না বলেই বানিয়ে ফেলি, কারণ আমার জানা হয়ে গেছে। তো রুটিটাকে আমি স্যুপের ভেতরে দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। পানিটা একদম শুকিয়ে যাবে যখন, তখন হয়ে যাবে। আর এটা দুপুরে রান্না করেছিলাম। দুপুরে মুরগির মাংস দিয়ে মেহেন্দি রাইস রান্না করেছিলাম। তো দুপুরের রান্নাটাও শেষ। এই মেহেন্দি রাইসটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমার এই মেহেন্দি রাইসের রেসিপি আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলোতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাই এই মেহেন্দি রাইসটা খুব পছন্দ করে। আমি প্রায়ই বানাই। তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না, কারণ একই রেসিপি প্রতিদিন দেখতে তো আর সবাই পছন্দ করবে না। তবে মাঝে মধ্যে বানানো হয়।
কোনোদিন ভিডিও নেই, কোনোদিন নেই না, কারণ প্রতিদিন একই ভিডিও দিলে তো আর কেউ দেখবে না। তো এখানে হচ্ছে আমি বখর দিয়ে দিচ্ছি, মানে স্মোকি একটা কয়লা পুড়িয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেক আপুরা জিজ্ঞেস করে যে এই যে কালো কালো দেখা যায় এগুলো কি? এটা হচ্ছে একটা লেবু, মানে এই দেশে একটা লেবু আছে, মানে ছোট সাইজের, এটাকে শুকিয়ে তারপর এইভাবে করে ওরা হচ্ছে যে কোনো খাবার, মানে ক্যাপসা, মেহেন্দি, মেজবুস যাই রান্না করে এটার ভিতরে দেয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এটা ছিল রাতের বেলা। তো রাতের বেলা আমি খুবই সিম্পলভাবে খুব মজার একটা ম্যাগি নুডলস রান্না করেছিলাম নিজের জন্য। এই নুডলসটাও আমি প্রায়ই বানিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেহেতু তেল খাই না, তেল ছাড়া যে কোনো রান্নাই আমি তেল ছাড়া করার চেষ্টা করি। যেটা একবারে তেল ছাড়া হয়ই না, মানে রান্নাটা হবেই না, সেটাতে আমি তেল ব্যবহার করি। তাছাড়া অন্যান্য যে খাবারগুলো যেগুলোতে তেল ছাড়া বানানো যায় সেগুলো আমি তেল ছাড়াই বানিয়ে নিই। আজকের এই নুডলসটা কিন্তু আমি একদমই তেল ছাড়া বানাচ্ছি, তারপরে দেখবেন কতটা লোভনীয় হয়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এখানে আমি প্রথমেই হচ্ছে পানিতে নুডলস আর গাজর, ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছিলাম। তো নুডলসের সাথে এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটাকে আলাদা একটু আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নুডলসের উপরে ডিম, আর তারপর ম্যাগির সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এইভাবে নুডলসটা রান্না করে দেখবেন, খুব মজা হয়। আর এখানে নুডলসের সাথে থাকা যে তেলটা সেটাই ব্যবহার করেছি আমি, এছাড়া অন্য কোনো তেল ব্যবহার করিনি। তো মাঝে মধ্যেই রাতের বেলা যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আমার খুব পছন্দের ম্যাগি, এই ম্যাগিটা আমি এভাবে রান্না করে ফেলি। আর আমি অনেক পরিমাণে সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ ম্যাগি বেশি খাওয়া একদমই ভালো না। আর সবজি খাওয়া তো অবশ্যই শরীরের জন্য উপকারী, তো আমি সবজিটা বেশি খাওয়ার ট্রাই করি। তো এখানে গাজর, মানে যতটুকু লাগবে না তার চেয়ে বেশি আমি দিয়েছিলাম, কারণ গাজর খাওয়া খুবই ভালো। তাই আমি হচ্ছে গাজর আর ক্যাপসিকাম একটু বেশি করে দিয়ে বানিয়ে নিয়েছি। আর যেহেতু রমজান মাস চলে আসছে, রোজার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে, যেগুলো হচ্ছে আমি করতেছি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না ব্যস্ততার কারণে। তো আজকে আমি সমোসার জন্য মুরগি রান্না, মানে মুরগি সেদ্ধ করে নিচ্ছি। এই যে এখানে 3টা মুরগি আমি সেদ্ধ করে তারপর হচ্ছে এভাবে হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি। 3টা মুরগি বানিয়েছি, কারণ আমাদের বাসায় মানুষ অনেক বেশি, রমজান মাসে অনেক মানুষ হয়, তাই এগুলোতে হবে না। আমি জাস্ট আজকে বানালাম 3টা মুরগি দিয়ে, পরবর্তীতে আরও মুরগি দিয়ে বানাবো, তারপর চিজ দিয়ে বানাবো, খাসির মাংস দিয়েও বানাবো। তো যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, কারণ অতিরিক্ত কাজ থাকলে তারপর ভিডিও করাটা হয় না, আর রমজান মাসে বেশি কাজ থাকে। তো আমার বাসার মুরব্বি হসপিটালে ছিল, উনি হচ্ছে আজকে হসপিটাল থেকে আসবে। তো ওনাকে ওনার বেডরুমে দেওয়া হয়নি, কারণ হচ্ছে বেডরুমে হচ্ছে মেহমান বাহির থেকে যখন ওনাকে দেখতে আসবে, তো মেহমানরা কিন্তু বেডরুমে যায় না কখনোই। সৌদি আরবের মেহমানরা কখনোই বেডরুমে যাবে না, তার জন্য এই রুমটাতে ওনার ঘুমের জায়গা করা হয়েছে। কারণ হচ্ছে যখন মেহমানরা আসবে ওনাকে দেখার জন্য ওইখানে বসার জায়গা করা হয়েছে। তো অনেক মুরব্বীরা আছেন উপরে বসতে পারেন না, তারা নিচে বসবেন, আবার যারা উপরে মানে নিচে বসতে পারে না তারা উপরে বসবে, তার জন্য এখানে ওনার জন্য জায়গা করা হয়েছে। আজকে উনি হসপিটাল থেকে বাসায় চলে আসবে, সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রায় 1 মাস পর আজকে বাসায় আসবে, আর রমজান মাস তো চলেই আসছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।